ভারতীয় রেলের ইস্ট সেন্ট্রাল রেল জোন, সেই জোনের মধ্যে 5টা ডিভিশন পড়ছে: ধানবাদ, দানাপুর, সোনপুর, সমস্তিপুর আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এই ভিডিও থেকে জানতে পারবেন সোনপুর রেল ডিভিশনের টোটাল রুট ম্যাপ গাইড, সাথে তার মধ্যে কি কি স্টেশন পড়ছে, স্টেশনের কোড এবং কোন লাইনকে কি বলা হয়। চলে আসুন ম্যাপে। আপনি যদি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন বিহারের কাটিহার ডিস্ট্রিক্টের কাটিহার জাংশন থেকে অনেক দিকে লাইন বেরিয়ে যাচ্ছে। যেই লাইনটা পশ্চিম দিকে যাচ্ছে সেই লাইনে কাটিহারের পরে স্টেশনটা আসছে সেমাপুর স্টেশন। এই সেমাপুর থেকে শুরু হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেল সোনপুর ডিভিশন। এই লাইনটাকে বলছে বারাউনি গুয়াহাটি লাইন, অর্থাৎ আসামের গুয়াহাটি থেকে নিউ কুচবিহার হয়ে নিউ জলপাইগুড়ি হয়ে ডালখোলার পর কাটিহার থেকে এই লাইনটা চলে যাচ্ছে বিহারের বারাউনির দিকে এবং এই লাইনটা বারাউনি কাটিহার সেকশনের মধ্যে পড়ছে। চলুন একটু এগোলেই আসছে বিহার রাজ্যের ভাগলপুর ডিস্ট্রিক্টের কোটরিয়া স্টেশন। তাহলে প্রথমে দেখে নি সেমাপুর থেকে কোটরিয়া পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। সেমাপুর, কারাগোলা রোড, বকরি, সমেলি হল্ট, কুরসেলা, কোটরিয়া। কোটরিয়া থেকে আবার এগিয়ে চলুন বিহার রাজ্যের ভাগলপুর জেলার থানা বিপুর স্টেশন। এই কোটরিয়া এবং থানা বিপুরের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখুন। কোটরিয়া, বণিকপুর হল্ট, নওগাছিয়া, খড়িক, বগরি গ্রাম হল্ট, তারপর থানা বিপুর স্টেশন। থানা বিপুর থেকে আবারও এগিয়ে গেলে আসছে একটি জাংশন স্টেশন, মানসি জাংশন। এটা বিহারের খগড়িয়া ডিস্ট্রিক্টে পড়ছে। আগে দেখে নি থানা বিপুর থেকে মানসি জাংশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। থানা বিপুর স্টেশন, তারপর নারায়ণপুর, ভারতখণ্ড, পশরাহা, গৌছাড়ি, মহেশখুন্ট, চৌধা বান্নি হল্ট, তারপর আসছে মানসি জাংশন। এবারে মানসি থেকে কোথায় কি লাইন যাচ্ছে দেখুন। যেই লাইনটা ধরে এলাম অর্থাৎ কাটিহার থেকে এসে আবার স্ট্রেট বাঁদিকে বেরিয়ে যাচ্ছে, এটা সেই বারাউনি গুয়াহাটি লাইন এবং বারাউনি কাটিহার সেকশনের মধ্যে পড়ছে। আর যেই লাইনটা দেখছেন উত্তর দিকে লাল রঙের লাইনটা বেরিয়ে গেছে সেটাকে বলছে মানসি সহরসা লাইন। বিহারের সহরসা স্টেশনের দিকে যাচ্ছে, যেটা সমস্তিপুর ডিভিশনে পড়ে যাচ্ছে। এই লাইনে মানসি জাংশনের পরে স্টেশনটা আসছে বদলা ঘাট স্টেশন, ওটা সমস্তিপুর ডিভিশনে পড়ে যাচ্ছে। এদিকে মানসি জাংশন থেকে এগোলে পরে স্টেশনটাই আসছে খগড়িয়া জাংশন স্টেশন। এটাও পড়ছে বিহারের খগড়িয়া ডিস্ট্রিক্টে। এই খগড়িয়া থেকে অনেকগুলো লাইন বেরোচ্ছে। দক্ষিণ দিক থেকে এসে খগড়িয়া হয়ে ডান দিকে মানসি জাংশন হয়ে কাটিহারের দিকে যাচ্ছে। এই লাইনটা বারাউনি গুয়াহাটি লাইন। যেই লাইনটা দেখছেন খগড়িয়া থেকে রেড কালারের লাইন পশ্চিম দিকে যাচ্ছে, এই লাইনটাকে বলছে সমস্তিপুর খগড়িয়া ব্রাঞ্চ লাইন, অর্থাৎ এই লাইনটা সমস্তিপুর স্টেশনের দিকে যাচ্ছে। কিন্তু এই লাইনে খগড়িয়া স্টেশনের পর থেকেই সমস্তিপুর ডিভিশন শুরু হচ্ছে। প্রথম স্টেশন ওলাপুর। ওলাপুর স্টেশনটা সমস্তিপুর ডিভিশনে। আরেকটা লাইন খগড়িয়া থেকে উত্তর দিকে চলে যাচ্ছে, এটা নতুন লাইন। ভবিষ্যতে পুরোটা কমপ্লিট হলে বিহারের মধুবনী ডিস্ট্রিক্টের সকরি জাংশন পর্যন্ত কানেক্ট করবে। তবে পুরো লাইনটাই সমস্তিপুর ডিভিশনে পড়ছে। এবারে খগড়িয়া জাংশন থেকে বারাউনি গুয়াহাটি লাইন ধরে চলুন। সোনপুর ডিভিশনের মধ্যে সাহেবপুর কোমাল জাংশন স্টেশন বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টে পড়ছে। এর মধ্যে একটা স্টেশন পড়ছে খগড়িয়া জাংশন, উমেশনগর, তারপর সাহিবপুর কোমাল জাংশন স্টেশন। এই উমেশনগর আর সাহিবপুর কামাল জাংশন থেকে একটা লাইন বেরিয়ে গেছে, দেখছেন। এই লাইনে গেলে আসছে সবদলপুর জাংশন স্টেশন। এরপর লাইনটা ঢুকে যাচ্ছে ইস্টার্ন রেল জোন মালদা ডিভিশনে। মালদা ডিভিশনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। সবদলপুরের পরে স্টেশনটাই আসছে মুঙ্গের স্টেশন, এটা মালদা ডিভিশনে পড়ছে। এই লাইনটাকে বলছে জামালপুর খগড়িয়া লাইন, যেটা ডান দিকে যাচ্ছে, আর জামালপুর সাহিবপুর কমাল লাইন, যেটা বাঁ দিকে যাচ্ছে। আবার সাহিবপুর কমাল জাংশন থেকে লাইনটা ধরে চলুন বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টের বেগুসরাই স্টেশন। সাহেবপুর কোমাল থেকে বেগুসরাইয়ের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখি। সাহিবপুর কমাল জাংশন, তারপর সানহা হল্ট, লকমিনিয়া, দনৌলি ফুলবড়িয়া, লাখো, তারপর বেগুসরাই স্টেশন। আবার বেগুসরাই থেকে বারাউনি গুয়াহাটি লাইন ধরে চলুন। আসুন একটা গুরুত্বপূর্ণ স্টেশন বারাউনি জাংশন স্টেশন। বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টে পড়ছে এই স্টেশন। বেগুসরাই থেকে বারাউনির মধ্যে পড়ছে বেগুসরাই স্টেশন, তারপর সিংহৌল হল্ট, তিল রৌত, বিহট হল্ট,
নিউ বারাউনি জাংশন, তারপর বারাউনি জাংশন। বারাউনি জাংশনের ওপর অনেকগুলো রেল লাইন পড়ছে এবং কিছু সেকশনও আছে। চলুন দেখে নিই। বারাউনি মোকামা সেকশন, যেই লাইনটা বারাউনি থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে সেই লাইন ধরে চলুন। চকিয়া থার্মাল হল্ট স্টেশন, এই চকিয়া থার্মাল হল্ট পর্যন্ত সোনপুর ডিভিশন, তারপর শুরু হচ্ছে দানাপুর ডিভিশন। পরের স্টেশনটাই আসছে রাজেন্দ্রপুর স্টেশন, এটা দানাপুর ডিভিশনে পড়ছে। দানাপুর ডিভিশনের ভিডিওতে ডিসকাস করেছিলাম, না দেখে থাকলে দেখে নেবেন। এই লাইনটা ডান দিকে গেলেই আসছে মোকামা স্টেশন, এটাকেই বলছে বারাউনি মোকামা সেকশন। আবার বারাউনি মোকামা পাটনা লাইনও বলছে, কারণ মোকামা থেকে লাইনটা পাটনার দিকে চলে যাচ্ছে। তারপর বারাউনি লক্ষ্মীসরাই সেকশনের মধ্যেও পড়ছে এই লাইনটা। বারাউনি থেকে এই লাইন ধরে রাজেন্দ্র পুল হয়ে বাঁদিকে যেই লাইনটা চলে যাচ্ছে সেটা বিহারের লক্ষ্মীসরাইয়ের দিকে যাচ্ছে, সেটাও দানাপুর ডিভিশনে পড়ছে। এছাড়া বারাউনি কাটিহার সেকশনের মধ্যেও পড়ছে, যেই লাইন দিয়ে এতক্ষণ ধরে এলাম। আবার বারাউনি গুয়াহাটি লাইনও বলছে, যেই লাইনটা বারাউনি থেকে উত্তর দিকে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে, সেইটা পড়ছে বারাউনি সমস্তিপুর সেকশনের মধ্যে। আবার বলছে বারাউনি রক্সৌল অ্যান্ড জয়নগর লাইন। আবার এই লাইনের ওপরেই পড়ছে বারাউনি গোরখপুর লাইন, সেটা সমস্তিপুর থেকে মুজফ্ফরপুর দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আবার পরে ডিসকাস করব। এখন দেখে নি বারাউনি থেকে চকিয়া থার্মাল হল্টের মধ্যে কি কি স্টেশন পড়ছে। বারাউনি জাংশন, গড়হোড়া, দিনকার গ্রাম সিমরিয়া, তারপর চকিয়া থার্মাল হল্ট। আবার চলুন বারাউনি জাংশন থেকে উত্তর দিকে এগিয়ে যাই, বিহারের বেগুসরাই ডিস্ট্রিক্টের বাচওয়াড়া জাংশন স্টেশন। তাহলে দেখে নি বারাউনি থেকে বাচওয়াড়া স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। বারাউনি জাংশন, বারাউনি ফ্ল্যাগ, তেগরা, মজনুপুর, নওয়াদা, তারপর বাচওয়াড়া জাংশন। এবারে বাচওয়াড়া জাংশন থেকে দুটো লাইন ভাগ আছে। প্রথমে উত্তর দিকের লাইনটা ধরে চলুন, এই লাইনটা পড়ছে বারাউনি সমস্তিপুর সেকশনের মধ্যে এবং বারাউনি গোরখপুর লাইন বলছে, সাথে বারাউনি রক্সোল অ্যান্ড জয়নগর লাইন। বিহারের সমস্তিপুর ডিস্ট্রিক্টের বেলারি হল স্টেশন। এত পর্যন্ত রয়েছে সোনপুর ডিভিশন। এর পরে স্টেশনটাই আসছে সমস্তিপুর জাংশন স্টেশন, যেটা সমস্তিপুর ডিভিশনে পড়ছে। চলুন তাহলে দেখে নি বাচওয়াড়া জাংশন থেকে বেলারি হল্টের মধ্যে কি কি স্টেশন পড়ছে। বাচওয়াড়া জাংশন, সাঠা জগৎ, ডলসিং সরাই, বসরিয়া হল্ট, নাজিরগঞ্জ, অজিয়ারপুর, তারপর বেলারি হল্ট। এবারে বাচওয়াড়া থেকে যেই লাইনটা বাঁদিকে চলে যাচ্ছে সেই লাইন ধরে এবারে চলুন। এই লাইনটা যাচ্ছে হাজিপুর এবং সোনপুর স্টেশনের দিকে, বিহারের বৈশালী ডিস্ট্রিক্টের হাজিপুর জাংশন স্টেশন। এই লাইনে অনেকগুলো স্টেশন পড়ছে। এই বাচওয়াড়া জাংশন এবং হাজিপুর জাংশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে দেখি। বাচওয়াড়া জাংশন, ফতেহা হল্ট, শেরপুর ধিপুরা হল্ট, বিদ্যাপতি ধাম, হরপুর বোচাহা হল্ট, মহিউদ্দিন নগর, রাজাজান হল্ট, নন্দনী লগুনিয়া, শাহপুর পটরি, বাসুদেবপুর চন্ডেল ফ্ল্যাগ, মোহনার রোড, সহদই বুজুর্গ, দেশরি স্টেশন, গ্রাম খড়িকা হল্ট, চক সিকান্দার, ধোবৌলি হল্ট, অক্ষয়ওয়াট রায়নগর, চকমক রন্ড, তারপর হাজিপুর জাংশন। এবারে হাজিপুর জাংশনটা ভালো করে বুঝুন। হাজিপুর থেকে দক্ষিণ দিকে পরের স্টেশনটাই আসছে সোনপুর জাংশন স্টেশন। সোনপুর থেকে বাঁদিকে যেই লাইনটা চলে যাচ্ছে সেই লাইন ধরে গেলে পরের স্টেশনটাই হচ্ছে এই ভরপুরা পহলেজা ঘাট জাংশন স্টেশন। এত পর্যন্ত সোনপুর ডিভিশন। তারপর শুরু হচ্ছে দানাপুর ডিভিশন। পরের স্টেশনটাই আসছে দীঘা ব্রিজ হল্ট, এটা দানাপুর ডিভিশনে। এই লাইন ধরে গেলে বাঁদিকে আসছে পাটনা জাংশন। এবারে দেখুন যেই লাইনটা হাজিপুর থেকে সোনপুর হয়ে বাঁদিকে চলে যাচ্ছে পাটনার দিকে, এটাকে বলছে পাটনা সোনপুর হাজিপুর সেকশন। যেই লাইনটা হাজিপুর থেকে একদম স্ট্রেট উত্তর দিকে চলে যাচ্ছে সেটা পড়ছে মুজফ্ফরপুর হাজিপুর সেকশন। যেই লাইনটা দেখছেন হাজিপুর থেকে সোনপুর হয়ে একদম স্ট্রেট বেরিয়ে যাচ্ছে পশ্চিম দিকে, এটা পড়ছে হাজিপুর চাপড়া সেকশনের মধ্যে। আর যেই লাইনটা উত্তর দিক থেকে অর্থাৎ মুজফ্ফরপুর হয়ে হাজিপুর থেকে সোনপুর হয়ে চাপড়ার দিকে চলে যাচ্ছে, এই লাইনটাকে বলছে বারাউনি গোরখপুর লাইন। আর একটা লাইন দেখতে পাচ্ছেন হাজিপুর থেকে উত্তর দিকে একটু এগিয়ে বাঁদিকে বেরিয়ে যাচ্ছে। এই লাইনে কিছুটা পর্যন্ত ট্রেন চলে, তারপর বর্তমানে আন্ডার কনস্ট্রাকশন আছে। সেই লাইনটাকে বলছে হাজিপুর সাগৌলি লাইন। এবারে প্রথমে যাব হাজিপুর মুজফ্ফরপুর সেকশন ধরে।
হাজিপুরের পরের স্টেশনটাই আসছে ঘোষবার স্টেশন। ঘোষবার থেকে প্রথমে স্ট্রেট চলুন মুজফ্ফরপুরের দিকে। বিহার রাজ্যের মুজফ্ফরপুর ডিস্ট্রিক্টের রাম দয়ালু নগর স্টেশন। এদিকে এত পর্যন্ত আছে সোনপুর ডিভিশন। তারপর আসছে মুজফ্ফরপুর জাংশন, যেটা বর্তমানে সমস্তিপুর ডিভিশনে পড়ে গেছে। আগে মুজফ্ফরপুর স্টেশনটা সোনপুর ডিভিশনে ছিল, এখন সমস্তিপুর ডিভিশনে মুজফ্ফরপুর জাংশন। তাহলে দেখে নি হাজিপুর থেকে রামদয়ালু নগর স্টেশন পর্যন্ত কি কি স্টেশন রয়েছে। হাজিপুর জাংশন, ঘোষবার, সরাই, বিঠৌলি হল্ট, ভগবানপুর, বেনিপট্টি পিরাপুর হল্ট, গড়উল, কুরানি, তুর্কি, তারপর রাম দয়ালু নগর। এবারে আসুন ঘোষবার স্টেশনে, যেটা হাজিপুরের পরে স্টেশন। ঘোষবার থেকে উত্তর দিকে স্ট্রেট গেলে আসছে মুজফ্ফরপুর, যেটা এইমাত্র দেখালাম। এবারে বাঁদিকে চলুন। বাঁদিকের লাইনটাকে বলছে হাজিপুর সাগৌলি লাইন, যেটা পুরোটা এখনো কমপ্লিট হয়নি, তবে দেওরিয়া স্টেশন পর্যন্ত ট্রেন চলে বর্তমানে। বিহার রাজ্যের সরন ডিস্ট্রিক্টে পড়ছে। তাহলে দেখে নি ঘোষবার থেকে দেওরিয়া পর্যন্ত কি কি স্টেশন পড়ছে। ঘোষবার, হরৌলি ফতেপুর, ঘোটারো, লালগঞ্জ পাকড়ি, বৈশালী, সরইয়া, পারু খাস, তারপর দেওরিয়া স্টেশন। আবার আসুন হাজিপুর স্টেশনে। এবারে যাব পশ্চিম দিকে। হাজিপুর থেকে সোনপুর স্টেশন। সোনপুর স্টেশনটা বিহারের সরন ডিস্ট্রিক্টে পড়ছে। সোনপুর থেকে বাঁদিকের লাইনটা আগেই বলে দিয়েছি। তারপর একদম স্ট্রেট যেই লাইনটা বেরিয়ে যাচ্ছে পশ্চিম দিকে, সেটা পড়ছে হাজিপুর চাপড়া সেকশনে। এবারে এই লাইনটা ধরে চলুন বিহারের সরন ডিস্ট্রিক্টের গোল্ডেনগঞ্জ স্টেশন। এত পর্যন্ত রয়েছে সোনপুর ডিভিশন। তারপর শুরু হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে ভারাণসী ডিভিশন। পরের স্টেশনটাই আসছে চাপড়া গ্রামীণ জাংশন স্টেশন। তাহলে চট করে দেখিনি সোনপুর থেকে গোল্ডেনগঞ্জ স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। সোনপুর জাংশন, পরমানন্দপুর, নয়াগাঁও, শীতলপুর, দিগওয়াড়া, অম্বিকা ভবানী হল্ট, অবতার নগর, পঞ্চপটিয়া দেওরিয়া হল্ট, বড়া গোপাল, দুমড়ি জুয়োরা, তারপর গোল্ডেনগঞ্জ স্টেশন। এই ছিল ইস্ট সেন্ট্রাল রেলের সোনপুর রেল ডিভিশনের টোটাল রুট ম্যাপ। কত পর্যন্ত রেল লাইন কি আছে, স্টেশন কি কি আছে দেখিয়ে দিলাম। ভিডিওটা প্লিজ লাইক করে সাপোর্ট করুন, তাহলে আরো ভিডিও বানিয়ে এগিয়ে যেতে পারবো। ভালো থাকুন, ধন্যবাদ।